আমাদের নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আমরা ফুল দিতে গিয়ে অনেক প্রতিকূলতা, অনেক বাধা বিপত্তি পার করে আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে এসেছি। সেই সময় অনেকে আসে নাই, তারা আবার এখন দেখছি আসতেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। তবে সুসময়ের দুঃসময়ের যারা আছে, আজকে যারা এসেছে, আমি মনে করি দীর্ঘ 17 বছর তারা একটি মুহূর্তের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর, তারা কোনো প্রোগ্রামে ওনার শাহাদাত বার্ষিকীতে তারা কখনো গ্যাপ করে নাই। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের ওনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও পৌরসভা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই মিলে আমরা প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি। একই সাথে আমরা মোনাজাতের মধ্য দিয়ে শেষ করেছি। আমি শুরুতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আমি রোহের আত্মার মাগফিরাত কামনা করছি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য জননেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রোহের মাগফিরাত কামনা করছি। একই সাথে বলতে চাই, আমাদের নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন পেতাম না। আজকে আমরা যে স্বাধীন রাষ্ট্রে একজন স্বাধীন নাগরিক হিসেবে কথা বলার যে সুযোগ পেয়েছি, তারই অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই আমি বাংলাদেশের সকল মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যোগ যোগ বছর ধরে মনে রাখবে। ওনার রোহের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে বলতে চাই, আমরা এই জিয়ানগরে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে, রাঙ্গুনিয়া প্রথম সমাধিস্থলে আমরা 17 বছর যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেতার খবরে প্রতি বছরে ফুল দিয়ে গিয়েছিলাম। আমাদের নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমায়ুন কাদের চৌধুরীর নির্দেশে আমরা ফুল দিতে গিয়ে অনেক প্রতিকূলতা, অনেক বাধা বিপত্তি পার করে আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে এসেছি। সেই সময় অনেকে আসে নাই, তারা আবার এখন দেখছি আসতেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। তবে সুসময়ের দুঃসময়ের যারা আছে, আজকে যারা এসেছে, আমি মনে করি দীর্ঘ 17 বছর তারা একটি মুহূর্তের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর, তারা কোনো প্রোগ্রামে ওনার শাহাদাত বার্ষিকীতে তারা কখনো গ্যাপ করে নাই। তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে যে সমস্ত কর্মসূচি হবে সেগুলো আমরা সুন্দরভাবে পালন করব। পরিশেষে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। হুমায়ুন কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।